আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও আমি হাজির হয়েছি দারুণ মজার একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো স্পাইসি এগ মশলা পাস্তা। এটা তৈরি করা খুবই সহজ, খুব অল্প সময়ে ঝটপট তৈরি করে নিতে পারেন। ঘরে থাকা মশলা দিয়ে আজকে আমি এই এগ মশলা পাস্তা রান্না করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নেই স্পাইসি এগ মশলা পাস্তা তৈরির পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে আমি পাস্তা সেদ্ধ করে নেব। এর জন্য একটা হাঁড়িতে আমি একটু বেশি পরিমাণে পানি বলক তুলে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার তেল। এই তেল দেওয়ার কারণে পাস্তাগুলো দলা পেকে যাবে না বা একটার সাথে একটা লেগে যাবে না, ঝরঝরে হবে। এবারে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ পাস্তা। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পাস্তা নিয়ে নিতে পারেন। এবারে চুলার আঁচটা মাঝারিতে রেখে আমি 7 থেকে 8 মিনিটের মতো পাস্তাগুলো সেদ্ধ করে নেব। তবে পাস্তাগুলো কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না, বেশি সেদ্ধ হয়ে গেলে পাস্তাগুলো কিন্তু নরম হয়ে যাবে, তখন দলা পেকে যাবে। আমি প্রায় 8 মিনিটের মতো পাস্তা সেদ্ধ করে নিয়েছি। আমার পাস্তাগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার একটা স্ট্রেনারে করে আমি পানি ঝরিয়ে পাস্তাগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব। আমি সবগুলো পাস্তা একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবারে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপর একটা সাইডে রেখে দেব। আর চুলায় একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। তেল গরম হয়ে এলে তারপর দিয়ে দিচ্ছি 2টা ডিম। এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর 1/4 চা চামচের মতো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। এবারে আমি ডিমটাকে ভেঙে ঝুরি করে ভেজে নেব। এইভাবে করে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিলেই ডিম ঝুরি হয়ে যাবে। ডিমের ঝুরি ভাজা হয়ে গিয়েছে। এবারে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেব। পাস্তা রান্না করার জন্য চুলায় একটা কড়াই গরম করে তার মধ্যে 1 টেবিল চামচ তেল দিয়ে তেলটাও গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। রসুন কুচি আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। যখনই ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দেব 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি মোটা করে কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচিগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আমি এখানে 3টা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি। কাঁচামরিচ দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। আপনারা ঝাল বেশি পছন্দ করলে এখানে 2 চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস। 1/4 কাপ দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনারা ইচ্ছে করলে সরাসরি টমেটো সেদ্ধ করে ব্লেন্ড করে দিতে পারেন, তবে টমেটো সস দিলে টেস্ট ভালো আসবে। লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী। লবণটাও বুঝে দিতে হবে, কারণ পাস্তাগুলো সেদ্ধ করার সময় লবণ দেওয়া হয়েছে, আবার সসের মধ্যেও লবণ আছে, এজন্য লবণটা বুঝে দেবেন। আমি সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে নিতে পারেন। গাজর আর ক্যাপসিকাম দেওয়ার পর আমি নেড়ে চেড়ে মিক্সড করে নিয়েছি। তারপর 1 থেকে 2 মিনিটের মতো জাল করে নেব। আমি প্রায় 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাস্তা। এবারে নেড়ে চেড়ে আমি পাস্তাগুলো মিশিয়ে নেব। আমি খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। আর পাস্তার টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 2 প্যাকেট ম্যাগি মশলা। এটা দিলে পাস্তার মধ্যে খুব ভালো একটা টেস্ট পাবেন। এজন্য অবশ্যই ম্যাগি মশলাটা দেওয়ার চেষ্টা করবেন। ম্যাগি মশলা দেওয়ার পর আমি আবার নেড়ে চেড়ে ম্যাগি মশলা পাস্তার সাথে মিক্সড করে নেব। আমি নেড়ে চেড়ে মিক্সড করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আমি যে ডিমের ঝুড়িটা ভেজে রেখেছিলাম সেই ডিমের ঝুড়ি সবটুকু দিয়ে দিচ্ছি। ডিমের ঝুড়ি দেওয়ার পর আমি আবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ডিমের ঝুড়ি আমি পাস্তার সাথে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন আর কিছুই করতে হবে না। এবারে চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।
আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। এই তো হয়ে গেল স্পাইসি এগ মাসালা পাস্তা। এটা রান্না করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন। খুব অল্প সময়ে ঝটপট ঘরোয়া উপকরণে এই স্পাইসি এগ মাসালা পাস্তাটা রান্না করে নিতে পারেন। ছোট থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।